নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তনুশ্রী লাইফস্টাইলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সংসারের টুকিটাকি অনেক জিনিসপত্র আমাদের আছে, তাই না? সকলেরই ঘরে কম বেশি, ভাঙা বলো, ফেটে যাওয়া বলো। দেখো এই প্লেটটা আমার প্রায় ফেটেই গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো ফেটে গেছে। তো অনেক এরকম জিনিস আছে যেগুলো আমাদের ফেলে দেওয়া হয়। সেগুলোকে কিছু কাজে লাগিয়ে যদি আমাদের দরকারি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা বানাতে পারি, তাহলে বেশ মনটাও ভালো লাগে আর নিজে বানিয়েছি সেরকম কিছু মনে হয়। এরকম একটা জিনিস আমরা অনেক সময় অনলাইনে দেখে থাকি, তাই না? আমি তো বিশেষত কিচেনের যে সমস্ত জিনিসগুলো আমার কিনতেও খুব বেশ ভালো লাগে, আর ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। তো আমি চেষ্টা করি যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কীভাবে টুকিটাকি জিনিস নিজের জন্য বানানো যায়। দেখো এই প্লেটটা আমি যে ফেলে দিয়েছি, দুটোই আমার কিন্তু ফাটা প্লেট। মধ্যিখানে একটা বোতলের টুকরো, বোতলটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, আর তারপরে মধ্যিখান দিয়ে জুড়ে আমি দুটো প্লেট একসঙ্গে সেট করে দিয়েছি আটার সঙ্গে। তারপর এটার চারিপাশে আমি রেখেছি, আর বেশ দেখতেও সুন্দর দেখতে লাগছে, বলো? এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে বেশ মশলাদানি হিসেবেই কাজে লেগে গেছে। আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা বোতলের খাপ, বোতল, স্টিলের বোতল কিনেছিল, সেই বোতলেরই একটা খাপ। তার উপরের অংশটুকু আমি কেটে নিয়েছি। এর ভেতরে কাঁচের সেট রাখতে পারো, কাপ রাখতে পারো, পড়বে না, একটুও পড়বে না। মুখের দিকটা যে ছিল সেই মুখের দিকটা আমি কি করেছি, সেলোটেপ দিয়ে জুড়ে নিয়েছি। তো এটাকে ওই রকম রঙিন পেপার দিয়ে মুড়ে দিলে কিন্তু এটা একটা খুব কার্যকরী কিচেন টিপস হিসেবে কাজে লেগে যেতে পারে। কিচেনের সমস্ত জিনিসপত্র, মশলা কৌটোগুলোও রাখা যেতে পারে, কাপ, গ্লাস, কাঁচের সমস্ত সব রাখা যেতে পারে। আর এগুলোও ছিল আমার ছোট ছোট বক্স, সেগুলোকে পেপারে মুড়িয়ে দুটো থাক বানিয়ে নিয়েছি, একটাতে বাটি আর একটার ওপরেতে কাপ রেখে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। আর এগুলো আমার কাঁচের জিনিসপত্র, কাঁচের জিনিসগুলো আমি কাঁচের সেলফ বানিয়েছিলাম। এইটা কোনো রকম আমার কাঠের বা কোনো কিছুর তাক নয়, কাঁচের। আর এটাও একটা বক্স, যেটার নিচেতে এরকম একটা ছিল, সেটা আমি ক্যারিগুলো, যে আমাদের ক্যারিগুলো ফেলে দেওয়া হয় বা গুঁজে গুঁজে কোথাও রাখা হয়, তাই না? তা এর ভিতরে আমি রেখেছি, ওখান থেকে একটা একটা করে আমি বার করে নিই। দেখো এগুলো কিন্তু আমরা সব জিনিসই ফেলে দিই, সেগুলো দিয়েই টুকিটাকি বানিয়ে নিয়েছি। আর এটা রঙিন যেহেতু কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি, বেশ দেখতেও ভালো লাগছে। প্লেটগুলো যেগুলোর ওপর আছে সেগুলোও কিন্তু লাড্ডু ট্রে, যেগুলো আমাদের বাড়িতে অনেক মিষ্টি ফিষ্টি আসে না, সেরকম ট্রে, ওটাও মুড়িয়ে নিয়েছি। এখানেও দেখো কিছু বক্স, এটা যেমন আমাদের মুদিখানার দোকান যেহেতু, তো এই মুদিখানার দোকানে ধূপ আসে, ধূপের পিছন দিকে এরকম একটা থাকে, তো এটাকে আমি মুড়িয়ে নিয়েছি। আর নুন, যেহেতু নুন যে জায়গাতেই রাখা হোক না কেন, দেখবে একটু জং পড়তে থাকে কিছুদিন পর, তার জন্য আমি এই বক্সটা বানিয়ে নিয়ে ওর ভিতরে নুনদানিটা রাখি। আর এখানে আমি যখন ওয়ারড্রপ বানিয়েছিলাম, তো মিস্ত্রি এরকম একটা জিনিস বানিয়ে উনি ওর উপর কাটিং বা কোনো মাপামাপি করছিল। তো ওনার যখন কাজ হয়ে যায় তখন এটা ফেলে দিতে হয়। তো আমার এই জিনিসটা দেখে ভালো লাগলো, ভাবলাম যে না, এটা একটা কিচেনের কোনো কিছু করাই যেতে পারে, তাই ওর উপর তেলগুলো আমি রেখে দিচ্ছি। এবার দেখো এই যে প্লাস্টিকের বোতলের একটা অংশ তোমাদেরকে দেখালাম, এই যে মুখটা কেটে নিয়েছি, আর ওপরের যে অংশটুকু, সেই অংশটুকু নিয়েছি। তার কারণ হচ্ছে আমরা যখন হামলদস্তিতে কোনো কিছু পিসাই করি, সেই পেশাইটা করলে না ছিটকে যায় এদিক ওদিক, যখন আমি ওর উপরে ওরকম রেখে দিই তখন কিন্তু আর ওটা ছিটকায় না, তার জন্য ওটা আমি করে নিয়েছি। এই বোতলটাও কিন্তু আমার ফেটে গিয়েছিলো, একদম নতুন কিন্তু ফেটে গিয়েছিলো। তো বোতলের ওপরের অংশটা দিয়ে কি করেছি দেখালাম, এবার নিচের অংশটা দিয়ে কি করেছি সেটা তোমাদেরকে শেয়ার করি। দেখো আমরা অনলাইনে এগুলো রাখার জন্য একটা সুন্দর কেস ব্যবহার করে থাকি, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি বানাতে পারি তাহলে আমাদের টাকাটা ওয়েস্ট হয় না। তো এর ভিতরে নিচেই ছিদ্র করে নিয়েছি যাতে জলটা নিচে দিয়ে বেরিয়ে যায়, আর ওখানেই আমি সমস্ত মাজার যে ছোবড়াগুলো হয় ওর ভেতর রেখে দিয়েছি। আর ওখানে একটা আমি দেখলে যে ডিল করতে হয় না, এখনকার হুকিংগুলো যেগুলো পাওয়া যায়, সেই হুকিংগুলো রেখে ওর উপর টাঙিয়ে দিয়েছি।
চলো তাহলে তোমাদের একবার আমার রান্নাঘরটা কেমনভাবে আমি টুকিটাকি জিনিস দিয়ে সাজিয়েছি তোমাদের আরও একবার এক ঝলক দেখিয়ে দিই। রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। প্রথমেই বলি, এখানে রেখেছি মশলাদানিটা, আর এখানে রেখেছি যে কাঁচের গ্লাসগুলো রাখার জন্য যে জায়গাটা করেছি সেখানে করেছি। তার পাশেই আমি জলের মগ রেখেছি রান্না করবার জন্য, উপরে রেখেছি কাপগুলো। আর এদিকের কর্নারটা যেমন এইভাবে সাজিয়েছি, এদিকের কর্নারটা দেখো এইভাবে একদম নিচের তাকে আছে আমার রুটি বেলুন চাকরি, তার উপর মশলাদানি, আর তার উপর আছে হামল দস্তি, আর একদম উপরে আছে চিনি আর চা নুনদানি, আর ওপরে আছে ঘি গরম মশলা এগুলো টুকিটাকি, আর এখানে টুকিটাকি মশলা আছে কতগুলো। এখানে দেখো এই কাপটা আমার ভেঙে গিয়েছিলো, এই কাপটাও আমি ভেঙে যেহেতু গেছিলো কিছুতে একটা কাজে লাগাতে হবে, তার জন্য এখানে ছুরি টুরিগুলো সমস্ত সব রেখে দিয়েছি। পাশেই একটা মাশরুম নিয়ে এসেছিলো এইটা করে, তো মাশরুমের এটা আমার মনে হলো ছোট্ট মতো আছে, লঙ্কা রাখা যাবে ভালো, তার জন্য দেখো এটাও আমি ফেলিনি, এটাতে আমি কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছি। তো বললাম না, ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে টুকিটাকি বানালে বেশ ভালোই লাগে। এখানে একটা হুকিং করে নিয়েছি খুন্তিগুলো টাঙাবার জন্য। তার সাইডে এই কর্নারটাই আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট, তার জন্য আমাকে ছোটোর মধ্যেই টুকিটাকি সাজিয়ে নিতে হয়েছে। এখানে একটা হ্যাঙ্গিং করে বাসন রাখার ঝুড়িটা রেখেছি, আর এই ওপরটাতে আমি এইভাবে জিনিসগুলো সব কিছু সব কটাই কিন্তু ফলস হুকিং, আর এই হুকিংয়ের সাহায্যে আমি টাঙিয়ে রেখেছি। এখানে আমার একটা পুরো একদম বাইরেটা দেখার জন্য একটা খোপ মতন আছে, সেখানে আমি এরকম জলের তামার পাত্রটা রেখে দিয়েছি। আর এই একদম আমার রান্না করার সামনে দিয়ে একটা জানলা আছে, যেখানে বাইরেটা দেখতে কিন্তু অসাধারণ দেখতে লাগে। তো নিচেটা এরকম ওয়ার্ড্রপ করে নিয়েছিলাম। তবে আমার এটা সেমি মডিউলার কিচেন, কখনই আমি বলবো না মডিউলার কিচেন। আমার মধ্যবিত্ত আমরা পরিবার, আমি মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমার যেটুকুনি সামর্থ্য আমি সেটুকুই করে নিয়েছি। কেমন লাগলো তোমরা অবশ্যই